আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রকম হিংসাত্মক কার্যকলাপ কমিশন বরদাস্ত করবে না। রাজ্যে চলতি এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে বিচার বিভাগীয় আধিকারিকদের সব রকম সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 4,474 কোটি টাকা ব্যয়ে রাজ্যে দুটি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের প্রস্তাব নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে, রাজ্যসভাতেও আলোচনা চলছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ও সরবরাহ বজায় রাখার লক্ষ্যে কেন্দ্র 1955 সালের অত্যাবশ্যক পণ্য আইন জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এবং কোনো অবৈধ ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বাস দিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন, 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে এবং এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেক বৈধ ভোটার যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট জানান। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার বা নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভীতি প্রদর্শন বা অশান্তি সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো আধিকারিক কমিশনের নির্দেশ বা আইন না মানলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, পুলিশ প্রশাসন এবং আইন বলবৎকারী সংস্থার সঙ্গে বৈঠকে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে। आगे आने वाले चुनावों में the election commission will ensure an election commission has zero tolerance towards violence by any political person against any of the elector or election staff. The election commission also has zero tolerance towards any kind of intimidation. किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। তিনি আরও বলেন, 80,000-এরও বেশি ভোট কেন্দ্র তৈরি করা হবে এবং তার প্রতিটিতেই থাকবে 100% ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। पश्चिम बंगाल में 80,000 से भी अधिक पोलिंग स्टेशन हैं, जिसमें से कि अधिकांश 61,000 रूरल एरियाज में हैं। आप सभी के माध्यम से मैं सभी मतदाताओं को बताना चाहता हूं कि हर पोलिंग स्टेशन में 100% वेबकास्टिंग होगी, जिसकी की सूक्ष्म निगरानी चुनाव आयोग के कर्मी करेंगे। বয়স্ক ভোটারদের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীও মজুত রাখা হবে। জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আগেই জানানো হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসার, রাজ্য পুলিশের আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক, বিভিন্ন পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্দেশ দেন। পশ্চিমবঙ্গে এসআইআরের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে। জুডিশিয়াল অফিসারদের এবং কলকাতা হাইকোর্টকে সব রকম সহযোগিতা করতে নির্বাচন কমিশনকে ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে আজ রাজ্যের এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সঙ্গেই গতকাল রাজ্যের তরফে পেশ করা আরও একটি আবেদনের শুনানি হয়। 3 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় নিয়োজিত বিচার বিভাগীয় আধিকারিকরা এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া 60 লক্ষ নামের মধ্যে এখনও পর্যন্ত 10,16,000 ব্যক্তির সমস্যার সমাধান করেছেন। বিচার বিভাগীয় আধিকারিকদের সব রকম প্রয়োজনীয় সুবিধা প্রদানের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জন্য নতুন লগ ইন আইডি তৈরি করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও এসআইআরের সুষ্ঠু অগ্রগতি সুনিশ্চিত করতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেলে একটা করে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিষ্পত্তি হওয়া ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশের বিষয়ে কমিশন এবং রাজ্য দুপক্ষই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে পারবেন।
যাদের নাম বাদ যাচ্ছে তাদের বিষয়ে আপিল জানাতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি বা পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নিয়ে বেঞ্চ গঠন করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গের বিষয়ে কর্কট রোগ ও তার প্রতিরোধ, 2 পর্বের এই আলোচনায় আজ শুনবেন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ভারত সরকারের বিনামূল্যে HPV টিকাকরণ কর্মসূচি। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর নাথের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 4,400 কোটি টাকা ব্যয়ে রাজ্যে 2টি রেল প্রকল্পের অনুমোদন করেছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইন। এই প্রকল্পের বাস্তবায়ন যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এবং যানজট কমাতে সাহায্য করবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। सबसे बड़ा फैसला जल जीवन मिशन 2.2, सेकेंड मदुरई एयरपोर्ट को इंटरनेशनल एयरपोर्ट डिक्लेयर करना, थर्ड पश्चिम बंगाल में संतरागाछी से खड़गपुर 4th रेलवे लाइन बनाना, चौथा प्रोजेक्ट आज जो अप्रूव हुआ वो सैंथिया से पाकुर, ये मध्य बंगाल है, पश्चिम बंगाल का नॉर्थ बंगाल साउथ बंगाल बीच में जो मिडिल वाला पार्ट है, सैंथिया पाकुर 4th लाइन। फिर मध्य प्रदेश में बदनवार से तांडला तिमरवानी इसके 4 लेनिंग का काम हाईवे में, और जेवर एयरपोर्ट की फरीदाबाद वाली साइड से कनेक्टिविटी। ये 6 आज बड़े फैसले लिए गए कैबिनेट में। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশনের মাধ্যমে যথাযথ পরিষেবা সুনিশ্চিত করতে পরিকাঠামো পুনর্গঠন ও পুনর্নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। মন্ত্রিসভা তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণারও অনুমোদন দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের প্রস্তাবের উপর আলোচনা চলছে। দুপুর 12টায় মুলতুবি হওয়ার পর লোকসভার অধিবেশন ফের শুরু হলে কংগ্রেস সাংসদ ডক্টর মোহাম্মদ জাভেদ প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি বলেন, অধ্যক্ষ বিরোধী দলনেতাদের সভায় বক্তব্য রাখতে দেননি এবং বিরোধী দলের মহিলা সাংসদদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তুলেছেন। শ্রী বিড়লা সভার সব অংশের আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় নিরপেক্ষ মনোভাব বজায় রাখতে ব্যর্থ হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। প্রস্তাবের উপর আলোচনার জন্য 10 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে বলে কক্ষের প্রিসাইডিং অফিসার জগদম্বিকা পাল জানান। আলোচনা শুরুর পর কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বলেন, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে বক্তৃতা দেওয়ার সময় অধ্যক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বারবার বাধা দিয়েছিলেন। সমাজবাদী পার্টির রাজীব রায় বলেন, সরকার অধ্যক্ষের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এবং ডেপুটি স্পিকার পদে কোনো নিয়োগ করা হয়নি। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র লোকসভার অধ্যক্ষ হিসেবে ওম বিড়লার মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, তার মেয়াদে বিরোধী সাংসদদের সবচেয়ে বেশি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। প্রস্তাবের বিরোধিতা করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, অধ্যক্ষ নিরপেক্ষ আচরণই করেছেন। তিনি বলেন, এই সভায় বক্তব্য রাখার জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই বলে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতেই লোকসভার অধ্যক্ষ হস্তক্ষেপ করেছিলেন। সভায় বক্তব্য রাখার জন্য সবাইকেই সভাপতির অনুমতি নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী রিজিজু বলেন, ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য কখনো এমন কোনো কাজ করেননি যা সভার জন্য মর্যাদাহানিকর। এর আগে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সকাল 11টায় কক্ষের কার্যক্রম শুরু হয়। বিরোধী সদস্যদের স্লোগানের মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা এবং কৃষি উন্নতি যোজনা সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা দেশের 100টি জেলায় কার্যকর হলেও পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি গ্রহণ করেনি বলে আজ লোকসভায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরের প্রতিবেদন উপস্থাপনের মধ্য দিয়ে রাজ্যসভার কাজ আজ শুরু হয়েছে এবং রাজ্যসভার কাজ চলছে এখন পর্যন্ত। পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য প্রাকৃতিক গ্যাসের উৎপাদন সরবরাহ বজায় রাখা, সুষম বন্টন এবং নিয়ন্ত্রণের জন্য 1955 সালের অত্যাবশ্যক পণ্য আইন বা এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট প্রয়োগ করেছে। প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে গার্হস্থ্য ক্ষেত্রে ও পরিবহনের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহ, LPG উৎপাদন ও অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস যথাযথভাবে মজুদ রাখার কথা কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। রাজ্যে চলতি SIR প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে বিচার বিভাগীয় আধিকারিকদের সব রকম সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 4,474 কোটি টাকা ব্যয়ে 2টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 6টা বেজে 35 মিনিটে।